ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? কি হয়েছিল 10 বছর আগে এটার পার্ট 11 নিয়ে কিন্তু চলে আইছি আমরা। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে অল্প কিছু কথা বলে নি। তোমরা ভালো করে জানো যে আমার অ্যাকাউন্টে ব্যান্ড ওয়ার্নিং আসছে কিছুদিন ধরে, এখনো কিন্তু ওয়ার্নিংটা যায়নি। তোমরা ভিডিওর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর একটা স্ট্রাইক আসলে কিন্তু আমার টিকটক আইডি হারিয়ে যাবে। তোমরা যদি চাও আমি এমন গল্প দিতে থাকি, আমি তোমাদের ভিতরে থাকি, তাহলে তোমরা বেশি বেশি করে রিপোস্ট করো, কপি লিঙ্ক করো। প্রত্যেকটা ভিডিও তোমরা 5000 করে কপি লিঙ্ক করে দাও, রিপোস্ট করে দাও। যদি তোমাদের ভাই থেকে তোমরা এমন গল্প পেতে চাও, অবশ্যই কপি লিঙ্ক বেশি বেশি করে করবা এবং শেয়ার করবা, রিপোস্ট করবা। আর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমার সেকেন্ড আইডি, এটাতে কিন্তু নেশাখোর ছেলের জীবন পার্ট 1টা আমি আপলোড দিয়েছি। সবাই গিয়ে দেখে আসো এন্ড ফলো করে আসো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। হাসানের মা কান্না করতে থাকে। হাসান বলে, কি ব্যাপার মা, তুমি কান্না করতেছো কেন? হাসানের মা বলে উঠলো, বাবা আমাকে মাফ করে দিস, তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর ভাবতেও পারি নাই যে আকাশ এমন কাজটা করবে। তখন হাসান বলে উঠলো, মা বাদ দাও না ওইসব, আর ওইসব আমি সবকিছু ভুলে গেছি, আমি আর ওইসব মনে করতে চাই না। মা তুমি কান্না করিও না, আমরা আবার নতুন করে বাঁচবো, নতুন করে সংসার সাজাবো। হ্যাঁ বাবা, আমরা নতুন করে আবার সবকিছু শুরু করব, নতুন করে বাঁচবো, তোকে আর আমি হারাতে চাই না। হাসান তখন বলে, আচ্ছা ঠিক আছে মা, এখন আমি ওরুকে থুয়ে আসি ওর বাসায়। তখনই পিছন থেকে একজন বলে উঠে যে কোথাও তোমাদেরকে যাওয়া লাগবে না, যার আসার সে চলে এসেছে। হাসান তখন পিছন ঘুরে দেখে যে ওর আম্মু দাঁড়িয়ে আছে। তখন হাসান বলে উঠে, আন্টি আপনি কখন আসলেন? এই তো বাবা এইমাত্রই আসলাম, তুমি কেমন আছো? জি আন্টি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাবা। তখন হাসান বলল, আন্টি ভিতরে আসেন। ওর আম্মু বলল, না বাবা আজকে ভিতরে যাব না, অন্য একদিন আসবো, আজকে আসছি তোমার মাকে একটা কথা বলতে। তখন হাসানের মা বলে উঠলো, জি আপা বলুন কি বলতে চান? আমি হাসান আর ওর দুজনের বিয়ে ঠিক করছি, দুজনের বিয়ে দিতে চাই, এখানে কি আপনার কোনো সমস্যা আছে? থাকলে বলতে পারেন। এটা শোনার পরে হাসান আর ওরু দুজন দুজনের দিকে তাকায়। হাসানের মা বলল, না আপা আমার কোনো সমস্যা নাই, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই হবে। তখন ওরু মা বলে উঠলো, ধন্যবাদ আপা আপনাকে, হাসানের মতো ভালো হীরার টুকরা ছেলেকে আমি কখনোই হারাতে চাই না, আর হাতছাড়াও করতে চাই না। কি যে বলেন না আপা, যা বলছি সত্যি বলছি। তখন ওরু মা বললো যে, হাসান আর ওরু তোমাদের এখানে কি কোনো মন্তব্য আছে? না মা আমার কোনো সমস্যা নাই, আমি হাসানকে আগেই ভালোবেসে ফেলেছি, ওর মতো ছেলেই হয় না। কেন তুমি আলামিনকে চাও না? না মা আমি আলামিনকে চাই না, আমি তো হাসানকে চাই, ওর মতো ছেলেই হয় না। তখন ওর মা মুচকি এসে বললো, আমার মেয়ের মাথায় একটু হলো বুদ্ধি হয়েছে, দেখছি আল্লাহ বুদ্ধি দিয়েছে। তখন ওরু বলে উঠলো, না মা আমার মাথায় অনেক বুদ্ধি হয়েছে, একটু না। তখন বলে উঠলো যে, হাসান তোমার এখানে কোনো মন্তব্য আছে? জি আন্টি আছে, আমি ওরুর সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে তাহলে বলো। তখন হাসান ওরুকে নিয়ে ছাদের উপরে চলে যায়, গিয়ে বলে, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি মিথ্যা অভিনয় করতেছো? তখন ওরু বলে উঠলো, বিশ্বাস করো হাসান, তোমার সাথে মিশতে মিশতে আমি তোমার প্রেমে কখন পড়ে গেছি বুঝতেই পারি নাই, তোমাকে ভয় আমি বলতে পারি নাই। হাসান বলল, তোমাকে আমি বিশ্বাস করি না। ওরু বলে উঠলো, তুমি আমাকে বিশ্বাস কি করলে করবে বলো? তখন হাসান বলল, তুমি যদি আমার ঠোঁটে 5 মিনিট ধরে লিপ কিস করতে পারো তাহলে আমি বিশ্বাস করব। এটা বলার সাথে সাথেই ওরু হাসানকে ধরে লিপ কিস করে দেয়। ওরুর এমন পাগলামি দেখে হাসানও রেসপন্স দিতে লেগে যায় জড়িয়ে ধরে। প্রায় 10 মিনিট পর্যন্ত দুজন দুজনকে আদর করতে থাকে এভাবে, তারপরে বাইরে চলে আসে। তখন বলে উঠলো, ওরুর আম্মু যে এতক্ষণ লাগতেছিল কেন তোমাদের দুজনের? তখন হাসান বলল, না আন্টি আমরা দুজন পার্সোনাল কথা বলতেছিলাম তাই আর কি। ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, তাহলে বলো এবার দুজন কি সিদ্ধান্ত নিলা? দুজনেই বলে উঠে চিৎকার করে, হ্যাঁ আমরা দুজনেই রাজি আছি। তখন সবাই ওইখানকার হাসতে লেগে যায়। তখন ওর আম্মু বলে, কি ব্যাপার হাসান, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে? তখন হাসান বলল, না আন্টি পার্সোনাল কথা বললাম না, এতেই ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছি তোমার গালে পার্সোনাল কথা। তখন ওরু হাসানের দিকে তাকিয়ে দেখে যে হাসানের গালে এবং ঠোঁটে লিপস্টিক মেখে। তখন হাসানকে ধরে রুমের ভিতরে নিয়ে যায়। তখন হাসান বলে, কি হলো আমাকে রুমে নিয়ে আসলে কেন? আরে পাগল তোমার গালে লিপস্টিক মেখে ঠোঁটেও। তখন হাসান লজ্জায় লাল হয়ে যায়, বলে সি সি এটা কি হয়ে গেল? তখন ওরু বলল, আরে সমস্যা নাই, তুমি তো আমার হাজবেন্ড। তখন ওরু গালটা এবং ঠোঁটটা মুছিয়ে দিল তার ওড়না দিয়ে। এরপরে ওরু আর হাসান দুজনে বাইরে চলে যায়। ওরুর আম্মু বলে, তোমাদের বিয়ে ঠিক করা হয়েছে শুক্রবারে। তারপরে ওরুকে নিয়ে ওরুর আম্মু বাসায় চলে যায়। শুক্রবারে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়। এরপরে হাসান আর ওরু দুজনে গিয়ে পরের দিনে বান্ধবীদেরকে, ফ্রেন্ডদেরকে সবাইকে কলেজের ইনভাইট করে আসে, বলে যে আমাদের শুক্রবারে বিয়ে। তারপরে দুজনা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে দুজন দুজনের বাসায় চলে যায়। এভাবে 3 দিন চলে গেল। আজকে হাসানের বিয়ে ওরুর সাথে। ওরুকে হাসান বিয়ে করতে চলে যায় ওরুর বাসায় এবং ওরু তার মাকে ধরে অনেক কান্না করে। ওরুকে নিয়ে হাসান তাদের বাসায় চলে আসে। ওরু বাসর ঘরে বসে আছে কলেজের বান্ধবীদেরকে নিয়ে আর পাড়ার প্রতিবেশীর কিছু মেয়েদেরকে নিয়ে গল্প করতেছে বাসর ঘরে। আর রাত 12টা বাজে হাসান তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এদিকে হাসানের মনে নাই যে তার বউ তার ঘরে অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে এসে কেউ একজন ছাদের দরজায় বাড়ি দেয়। তখন হাসানকে দরজাটা খুলে দিয়ে দেখে যে ওরু সামনে দাঁড়িয়ে আছে রাগী চোখে, অনেক রেগে আছে। তখন হাসান বলে, ওরু তুমি এখানে?
আর অরু বলে হ্যাঁ আমি এখানে। অরু বলে কয়টা বাজে এখন? দেখো তো একটু। তখন হাসান দেখে 12টা বাজে। তখন হাসান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, বলে যে সরি আমার ভুল হয়েছে। তখন অরু গাইজ এর পরের পার্টে কিন্তু ভালো একটা মুহূর্ত আছে, ঠিক আছে? সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, রিপোস্ট করবেন, কপি লিঙ্ক করবেন। আমার আইডিটা থেকে ব্যান্ড ওয়ার্নিংটা সরানোর দায়িত্ব আপনাদের। সবাই বেশি বেশি করে কপি লিঙ্ক করবেন, রিপোস্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।